হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণভাবেই করব, কারণ আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো আমাদের খুব কাজ করতে প্রয়োজন হবে। আমরা আগে একবার দেখেছিলাম প্যারাগ্রাফটা করা হয়েছিল আমাদের প্যারাগ্রাফের আজকের অংশটাও প্যারাগ্রাফের ওই অংশ। প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং, এই দুইটা শেষ হয়েছিল। পরবর্তীতে আমাদের উপরে আছে, এখানে আসছে কি বুলেট নাম্বারিং। আমরা বুলেট নাম্বারিং করব আজকে। বুলেট নাম্বারিং বলতে আমরা যেটা বুঝাই সেটা সাধারণত জানি যে প্রতিটা প্যারার আগে নাম্বার দেওয়া, কোনো চিহ্ন দিয়ে নাম্বার দেওয়ার নাম হলো বুলেট নাম্বারিং। আর আগের ক্লাসে আমরা একটা জিনিস বলেছিলাম যে কম্পিউটারের প্যারা হিসেবে গণ্য হয় প্রতিটা, যেখানে যে আমরা এন্টার দিই সেই এন্টার থেকেই প্যারা হিসেবে গণ্য করা হয়। তো আমরা প্রতিটা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই, প্যারা হিসাবে গণ্য করার জন্য কয়েকটা ভাগ করে নিই। এখানে তিনটা প্যারা করছি, আরও নিচের থেকে কয়েকটা প্যারা ভাগ করে নিই। এখানে একটা প্যারা। এখন এই প্যারার আগে আমরা কোনো চিহ্ন দিয়ে নাম্বার দেব। নাম্বার দিতে গেলে আমি আগেও একবার একটি ক্লাসে বলেছিলাম যে পূর্বের প্যারাকে কোনো পরিবর্তন করতে পারলে, অর্থাৎ পূর্বের লেখাগুলোকে কোনো পরিবর্তন করতে গেলে অবশ্যই সিলেক্ট করতে হবে বা ব্লক করতে হবে। তো সেটাকে ব্লক করলাম। ব্লক করার পরে আমরা এখানে হোমে ক্লিক করে আমাদের প্যারার অংশে আসার পরে এখানে বুলেট এন্ড নাম্বারিং, এটাতে ক্লিক করলে সরাসরি একটা নাম্বার চলে আসবে, গোল ছোট ছোট বুলেটের মতো করে আসছে। যদি আমরা এই বুলেটটাকে এটা না রাখতে চাই, অন্য কোনো বুলেট দিতে চাই, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবো। অ্যারো দিলে অ্যারোতে ক্লিক, টিক দিলে টিক চিহ্নতে ক্লিক, রাউন্ড দিলে রাউন্ডে, শেপটে এবং রেক্টেঙ্গেলের বিভিন্ন কিছু আছে। যদি এই কটাতে নেই, আমাদের যেটা সদ্য ব্যবহৃত রিসেন্টলি ইউজ কিছু বুলেট আছে এগুলি নেই, তাহলে এখান থেকে ক্লিক করে দিলেই ওই বুলেটটা হয়ে যাবে। এই কটা যদি পছন্দ না হয়, আমরা নতুন আরও কিছু খুঁজতে চাই, তাহলে এই যে চ্যানেল লিস্টে গেলে এখানে এটা হলো সাব বুলেট করার জন্য। আর ডিফাইন্ড, এখানে ক্লিক করলে আরও নতুন কিছু বুলেট পাবো। এখান থেকে সিম্বলে আমরা ক্লিক করলে আমাদের বিভিন্ন সিম্বল চলে আসবে, যেটা আমরা কম্পিউটারে বিভিন্ন সিম্বল পাই। এই সিম্বল থেকে নিয়েও আমরা প্যারাগ্রাফের উপরে নাম্বার দিতে পারি। এখানে অনেকগুলো চিহ্ন আছে। তাছাড়াও যদি চিহ্ন আরও চেঞ্জ করতে চাই, তাহলে এই ওয়েডিংসের এই ফন্ট চেঞ্জ করলে আমাদের চিহ্নগুলোও চেঞ্জ হবে। সিম্বলে গেলে সিম্বল পাবো বিভিন্ন ফন্ট অনুসারে, সেটাকে আমাদের চেঞ্জ করা যাবে। এখানে স্যাম্পল চেঞ্জ করলে আমরা এই বুলেটগুলো পাবো। এখান থেকে আমাদের যেটা দরকার সেটাকে নিতে পারবো। তবে ওয়েবডিংসে আমাদের সবচেয়ে বেশি বুলেট পাওয়া যায়। বুলেটগুলো পাইতে আমরা ওয়েবডিংস 1, ওয়েবডিংস 2 আর 3, ওয়েবডিংস লাইন, এগুলিতেই আমরা বুলেটগুলো বেশি পাবো। অ্যারো টেরো সব এখানেই আছে। তো আমরা যেটাই নিতে চাই আমাদের এখানে, আমরা একটা মাকড়সার জাল নেই কিংবা একটা স্পাইডারে নিলাম, স্পাইডার নিয়ে ওকে করলাম। এই যে প্রতিটা প্যারার আগে স্পাইডার দিয়ে বুলেট নাম্বার হয়ে গেছে। এটাই হলো বুলেট নাম্বার জন্য। তো বুলেট নাম্বার এখানে দেওয়ার পরে যদি আবার উঠাইতে চাই, তাহলে আমরা এখান থেকে নান করব, তাহলে বুলেট নাম্বার উঠে যাব। একবার ক্লিক করলে বুলেট নাম্বার আসে, আবার ক্লিক করলে বুলেট নাম্বার উঠে যায়। তো বুলেট নাম্বার যদি আমাদের পছন্দ না হয়, তাহলে পাশের পুল ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা আমাদের মতো পছন্দ করে নিতে পারবো। আর যদি মনে করি যে এখান থেকে পছন্দ না হয়, তাহলে আমরা ডিফাইন লিস্টে যাই আবার নতুন করে আমাদের এই সিম্বল থেকে এখানে আমরা পিকচার দিয়েও দিতে পারি। কোনো পিকচার যদি দিয়ে দিতে চান, আপনার নিজস্ব কোনো পিকচার দিয়ে, সেটা দিয়েও এখানে দেওয়া সম্ভব। এখান থেকে পিকচারে ক্লিক করে অনলাইন থেকে নেওয়া যাবে। ফন্ট চেঞ্জ করেও করা যাবে, ফন্ট চেঞ্জ করলেও এই বুলেটের নাম্বার চেঞ্জ হবে এবং সেখান থেকে নেওয়া যাবে। আমরা যে কোনো কিছু এভাবে নিতে পারি সহজেই বুলেট নাম্বার দেওয়ার জন্য। বুলেট বলতে বললাম, বুলেট দিয়ে কোনো প্যারার আগে নাম্বার দেওয়ার নামই হলো বুলেট নাম্বার। তো বুলেটের সাথে সাথে আমি নাম্বার বলছি, তাহলে নাম্বারটা কোথায়? পাশের বক্সে নাম্বার আছে, সেই নাম্বারে ক্লিক করে আপনি যে কোনো নাম্বার সিলেক্ট করে নিতে পারবেন। এখানে চ্যাপ্টার নাম্বার অনুসারেও দেওয়া যায়। ডিফাইনে যে চ্যাপ্টার নাম্বার সিলেক্ট করলে যেইভাবে চ্যাপ্টার নাম্বার সিলেক্ট করবেন সেভাবেই চ্যাপ্টার হবে। এখানে চ্যাপ্টার আছে এ বি সি, ফার্স্ট সেকেন্ড থার্ড, বিভিন্ন নাম্বার এবং রোমান সংখ্যা দিয়েও আমরা দিতে পারি। আবার সেখানেও আমরা ফন্ট চেঞ্জ করে সেই নাম্বারগুলোকে চেঞ্জ করতে পারি। সুতরাং আমরা সহজেই এই বুলেট নাম্বারগুলো এই বক্স থেকে করতে পারবো, যেটা আমাদের পরবর্তী প্র্যাকটিক্যাল কাজগুলোতে আমরা খুব ভালোভাবে দেব। সাথেই চ্যাপ্টার নাম্বারটা আছে, ওটা দিয়ে আমরা চ্যাপ্টারের নাম্বার দিতে পারি, যেগুলো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার লিখি। বিভিন্ন বই লিখতে গেলে এই চ্যাপ্টারের নাম্বারগুলো খুব বেশি ইউজ হয়, বই বা থিসিস লিখতে গেলে খুব বেশি ইউজ হয়। পরবর্তীতে প্র্যাকটিক্যালি আমরা আরও বেশি দেখার আশাবাদ রাখছি।
এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে ইনডেন্ট। ইনডেন্ট বলতে কি বুঝি আমরা? ইনডেন্ট বলতে বুঝি আমরা আমাদের নির্দিষ্ট মার্জিনের পরেও কোনো জায়গা যদি খালি রাখতে হয় তাহলে আমাদের ইনডেন্টে ইউজ করতে হবে। তো সেই ইনডেন্টটা কোথায় আছে আমাদের? এই ইনডেন্টটা এইখানে আমাদের এই যে আছে। এখানে দেখেন এই যে দুইটা মার্ক আছে, এই দুটাকে ইনডেন্ট বলা হয়। আমরা প্যারাগ্রাফে ইনডেন্ট করছিলাম, সেই প্যারাগ্রাফের ইনডেন্টেই এখানে এই কাজটা করা হয়। তো এইটা কিন্তু আমাদের মার্জিনে নেই, আমাদের মার্জিন শুরু হয়েছে এখান থেকে, কিন্তু আমরা একটু ভিতর থেকে লেখাগুলো সেট হয়েছে, এটার কারণ এই ইনডেন্ট দেওয়া আছে বিদায়। তো এই ইনডেন্টটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? এটা এখানে লেফটে করলে লেফটে যাবে, এটা এই লেফটে চলে গেছে, আমাদের লেফটে চলে গেছে, লেফটে গেছে, এটা লেফটে ক্লিক করার পরে এটা বামে চলে আসছে। এখানে আবার একটা ভাগ আছে ইনডেন্টের, লেফট ইনডেন্ট আবার দুই ভাগে ভাগ করা যায়, ফার্স্ট লাইন ইনডেন্ট এবং হ্যাঙ্গিং ইনডেন্ট। তো ফার্স্ট লাইন ইনডেন্ট এবং হ্যাঙ্গিং ইনডেন্ট কাকে বলে আমরা একটু দেখি। এটাকে বুলেট নাম্বার থেকে উঠিয়ে দেই, উঠিয়ে দিয়ে আমরা সাধারণ বুলেটের বাইরে নিই। এই প্যারাটার প্রথম লাইনটা যদি ভিতরে দিই, যেটা সাধারণত আমরা করি, সেটা যদি দেই তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি সেই সহজভাবে, সেটাই ইউজ করতে পারি। এটাকে ভিতরে দিলে আমাদের কতটুকু ইনডেন্ট ভিতরে আসছে সেটা শো করতেছে। প্রথম লাইনটা ভিতরে গেছে, আর বাকিটা উপরেই আছে, সেটাকে বলা হয় ফার্স্ট লাইন ইনডেন্ট, অর্থাৎ প্রথম লাইন মার্জিন থেকে ভিতরের দিকে থাকবে, আর অন্যান্য লাইনগুলো মার্জিনেই থাকবে। এটা হলো ফার্স্ট লাইন ইনডেন্ট। আমরা ফার্স্ট লাইন ইনডেন্ট এখানে এই চিহ্নটা দিয়েই বুঝতে পারি, এটা যতটুকু টেনে দেবো ততটুকু ভিতরে যাবে, এটা যতটুকু টেনে দেবো ততটুকু ভিতরে যাবে, এর নাম ফার্স্ট লাইন ইনডেন্ট। আরেকটা জিনিস হলো হ্যাঙ্গিং ইনডেন্ট। হ্যাঙ্গিং মানেই তো ঝুলানো, আমরা জানি যে ঝুলানো, সেই ঝুলানোটার জন্য প্রথম লাইনটা মার্জিনে থাকবে, অন্য লাইনগুলো ভিতরের দিকে যাবে। এই যে হ্যাঙ্গিং ইনডেন্ট, এই অংশটা ভেঙে গেছে, তাহলে টোটালি আমাদের বোঝাচ্ছে যে এই দুইটা ইনডেন্ট মার্ক আছে, লেফট ইনডেন্ট মার্ক, একটা ফার্স্ট লাইন ইনডেন্ট এবং হ্যাঙ্গিং ইনডেন্ট। আরেকটা ইনডেন্ট আছে আমাদের রাইট ইনডেন্ট, এই যে এই রাইট দিকে একটা চিহ্ন আছে, এটা হলো রাইট ইনডেন্ট, যেটা আমাদের এই চিহ্ন দিয়ে রাইট ইনডেন্টটা আমরা করতে পারি। এটা পুরো ইনডেন্টটা যাচ্ছে, পুরা হ্যাঙ্গিং ইনডেন্ট পুরাটাই যাচ্ছে। আর যদি আমরা সামনের দিকে নিতে চাই তাহলে আমরা ওটা থেকে ক্লিক করলে পিছনের দিকে চলে যায়। আর রাইট ইনডেন্টটা আমরা চেপে ধরে এদিকে নিলে ডানের দিক থেকে মার্জিনের পরেও নির্দিষ্ট প্যারার জন্য জায়গাটা খালি হবে, এটার নাম হলো রাইট ইনডেন্ট। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, পরবর্তীতে লেফট ইনডেন্টের ভাগ এবং রাইট ইনডেন্টের ভাগ শর্ট কমান্ডে কিবোর্ডের মাধ্যমে কীভাবে করা হয় সেটা আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন।